الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله الطيبين الطاهرين. أما بعد، وقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومشوقه ومراده، مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وسلم وصلى الله على وسلم وصلى الله على الله रबीउल अव्वल के वो आया दुर्यतीम, बारे रबीउल अव्वल के वो आया दुर्यतीम, माह नबूवत मुहर रिसालत साहिब खुल्क अज़ीम नबी जी। अल्लाह अल्लाह ला इल्लल्लाह अल्लाह अल्लाह। अव्वल आखिर सब कुछ जाने जाने बाईद करीब, गैब की खबरें देने वाला वो अल्लाह का हबीब नबी जी। अल्लाह अल्लाह
بسم الله الرحمن الرحيم إنكم وما تعبدون من دون الله حسب جهنم أنتم لها واردون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উপস্থিত হাজী নজরুল আলম জামে মসজিদে মাহে রবিউল আউয়াল রবিউল শরীফের প্রথম জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান کرام মুরাব্বিয়ান আযম যুবক ভাইরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফরওয়ারদিগারে আলম তার রহমতের চাদরে আবৃত করে তার বাইতুল্লাহর মধ্যে আসার নামাজ তাসবিহ তাহলিল দরুদ ও সালাম আদায় করবার সুযোগ দান করেছেন সকলে উঁচু আওয়াজে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে যে আলোচনা চলছিল গত জুমার মধ্যে জাহান্নামের যে স্তরগুলো ছিল সেই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ সেই ধারাবাহিকতায় জাহান্নামের যেই আওসাফ বৈশিষ্ট্য যেগুলো আছে, জাহান্নামের বিভিন্ন বর্ণনা নবীর জবান থেকে আল্লাহর কোরআন থেকে যা এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে জাহান্নামের সেই শাস্তি থেকে বাঁচার মাধ্যম তথা তাকওয়া যেন আমাদের বৃদ্ধি পায়, আমরা যেন আমল প্রতি ঈমানের প্রতি আকীদার প্রতি যেন আমাদের সুদৃঢ়তা আমরা সৃষ্টি করতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের সকল ফরিয়াদকে কবুল করুন, সকলে বলি আমিন। জাহান্নামের যেই বৈশিষ্ট্যগুলো এসেছে, জাহান্নামের আকৃতি কেমন, জাহান্নামের গভীরতা কেমন, জাহান্নামের আগুনের তীব্রতা কেমন, জাহান্নামের সেই বাতাস আবহাওয়া উষ্ণতা এটা কেমন, জাহান্নামের যেই শাস্তি আছে সেখানে খাদ্য যেগুলো দেওয়া হবে জাহান্নামীদেরকে সেগুলো কেমন হবে, এভাবে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয় উম্মতের সামনে উপস্থাপন করেছেন। আমাদের সময়ের অভাব, পড়ার অভাব, অভিজ্ঞতার অভাবের কারণে সেই জাহান্নাম সম্পর্কে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি নাই। এই জন্য আমাদের ভিতরে সেই জাহান্নামের ভয় খুব কম আছে, যার কারণে দুনিয়ার প্রতি আমাদের আকৃষ্টতা, দুনিয়ার প্রতি আমাদের আকর্ষণ এটা বেড়ে গেছে। এই জন্য এই বিষয়গুলো আমাদের জানা দরকার। সাথে সাথে এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিভাবে বাঁচব, এটার জন্য জাতিকে, পুরা বিশ্বের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন করে সমস্ত বিশ্ব জগতের রহমত স্বরূপ রহমত বানিয়ে, হেদায়েতের পথিক বানিয়ে আমার আপনার সকলের নবী দো জাহা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাহে রবিউল নূর রবিউল আউয়াল শরীফের 12 তারিখ রাত্রে সুবে সাদিকের সময় এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য এই মাসটাও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যাই হোক, আমি যেটা আলোচনা করতে চাচ্ছি, এক নম্বর হচ্ছে জাহান্নামের আকৃতিটা কেমন হবে। এটা হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস এসেছে। বিশুদ্ধ হাদিসের কিতাব যেগুলো বিশ্বের মধ্যে রয়েছে, রচিত হয়েছে, সিহাহ সিত্তার পরেও সহিহ ইবনে হিব্বান অন্যতম একটা সহিহ হাদিসের গ্রন্থ। এই কিতাবের মধ্যে একখানা হাদিস এসেছে, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি আল্লাহুম্মা হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একখানা হাদিস সহিহ ইবনে হিব্বানের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। সাল্লাইনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন রাসূলের সাথে আমরা সাহাবায়ে কেরাম সালাত আদায় করছিলাম। ফাআতালাল কিয়ামা, দেখলাম নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামকে দীর্ঘায়িত করলেন, দীর্ঘক্ষণ কিয়াম করলেন। যে আমরা কেরাত পড়ি, সূরা ফাতিহা পড়ি, এরপরে কেরাত পড়ি, এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল এত দীর্ঘক্ষণ দাঁড়াইলেন যেটা অন্য সময় তিনি দাঁড়ান না। ওয়া কানা ইযা সাল্লা লানা খাফফা, নবীজি যখন আমাদেরকে নিয়ে নামাজ পড়তেন তিনি কিন্তু সহজ করে পড়তেন, স্বল্প সময়ের মধ্যে শেষ করতেন। কিন্তু দেখা গেল এই দিন নবীজি দীর্ঘক্ষণ আমাদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। সুম্মা লা নাসমাউ মিনহু শাইআ, কিন্তু নবীজির পিছনে আমরা ছিলাম, নবীজির জবান থেকে কোনো শব্দ, সারা শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম না, আমরা শুনতে পাই নাই। তবে একটা কথা নবীজির জবান থেকে আমরা শুনতে পেয়েছি। নবীজি বললেন, সেই নামাজের ভিতরে নবীজি বললেন, রাব্বি ওয়া আনা ফীহিম, ও আল্লাহ আমি তো তাদের মাঝে আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ কিয়াম করছেন নামাজের ভিতরে। এটা কোরআনের কোনো শব্দ নয়, নামাজের ভিতরে কোরআনের কেরাতের জায়গায় নবীজি কেরাত পড়ছেন। কিন্তু সাহাবায়ে কেরাম বললেন, আমরা কোনো শব্দ, সারা শব্দ শুনতে পাইনি, তবে একটা শব্দ বারবার শুনছিলাম। নবীজি বলছিলেন, রব্বি ওয়া আনা ফীহিম, হে আমাদের রব আমি তাদের মাঝে আছি, হে আমাদের রব আমি আমার উম্মতের মাঝে এখনো আছি, এ আমার রব আমি আমার উম্মতের মাঝে এখনো তাদের কাছে জীবিত আছি। যে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, সুম্মা রাআইতুহু আহওয়া বিয়াদিহি, অতঃপর দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দিয়ে কোনো একদিকে ইশারা করলেন, হাত টানলেন, সামনের দিকে হাত বাড়ালেন, লিয়াতানাওয়ালা শাইয়ান, কোনো কিছু গ্রহণ করার জন্য, ধরার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক সামনের দিকে বাড়ালেন। সাহাবায়ে কেরাম সুম্মা রাকা, হাত বাড়ালেন, ফরক্ষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে চলে গেলেন। সুম্মা আসরা বাদা যালিকা, এরপরে যে নামাজের রাকাতগুলো ছিল আল্লাহর নবী সেগুলো দ্রুততার সাথে সেগুলো শেষ করলেন। শেষ করার পরে ফালাম্মা সাল্লামা রাসূলুল্লাহ জালাসা ওয়া জালাসনা হাওলাহু, নবীজি যখন নামাজ শেষ করলেন তিনি উপবিষ্ট হলেন, বসে পড়লেন। তখন আমরাও নামাজ শেষ করে এই যে ঘটনাগুলো দেখলাম এটা জানার জন্য নবীজির আশেপাশে আমরাও বসে পড়লাম। তখন ফাকালা রাসূলুল্লাহ, তখন নবীজি বললেন, ফাকাদ আলিমতু আন্নাহু রাআকুম তাউলু সালাতি ওয়া কিয়ামি, এ আমার সাহাবায়ে কেরাম আমি জানতে পেরেছি
আমি যে দীর্ঘ সময় ধরে নামাজ পড়েছি, দীর্ঘ সময় নিয়ে আমি কিয়াম করেছি, এটা তোমাদেরকে একটু হতবাক করেছে, এটা তোমাদেরকে একটা প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে, এটা আমি দেখতে পেয়েছি। বললাম, আমরা বললাম আজাল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটাতে আমরা একটু হতভম্ব হয়েছি, কেন এই কাজটা হলো? তখন আমার নবীজি ওয়াসামিনাকা, সাহাবায়ে কেরাম বললেন, এবং আমরা আরো শুনতে পেয়েছি আপনি নামাজের ভিতরে বলছেন রাব্বি ওয়ানা ফিহিম, হে আমার রব, আমি আমার উম্মতের মাঝে এখনো বিদ্যমান আছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথাগুলো আমরা শুনতে পেয়েছি, কারণগুলো কি? সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবান দিয়ে ঘোষণা করলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ, যেই আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রাণ রয়েছে, সেই আল্লাহর শপথ করে বলছি, মা মিন শাইইন উইদতুমুহু ফিল আখিরাহ ইল্লা কাদ উরিজা আলাইয়া ফি মাকামি হাযা হাত্তা লাকাদ উরিজাত আলাইয়ান নার। নবীজি বলছেন, তোমাদের জন্য কোরআন এবং হাদিসে যত বিষয়, আখিরাতের যত বিষয় তোমাদের জন্য ওয়াদা করা হয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিয়েছেন, এটা হবে, এটা হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, শাস্তি হবে, নিয়ামত পাবে, সব বিষয় যেগুলো আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদের জন্য, আমি রসুলের জন্য এই নামাজের মধ্যে আমি রসুলের সামনে উপস্থাপন করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত আমার সামনে নিয়ে আসা হয়েছে, জাহান্নাম আমার সামনে নিয়ে আসা হয়েছে, জান্নাতের নিয়ামত কি হবে সেগুলো আমার সামনে উপস্থাপন করা হয়েছে, জাহান্নামের শাস্তি কি হবে সেটাও আমি রসুলের সামনে কি করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাআকবালা ইলাইয়া মিনহা শাইউন হাত্তা দানা বিমাকানি হাযা, সেই জাহান্নাম থেকে কিছু একটা জিনিস, জাহান্নাম এটাকে আমার দিকে এগিয়ে দেওয়া হলো, অগ্রসর করে দেওয়া হলো। এটা এমনভাবে অগ্রসর হচ্ছিল, আমার কাছে অগ্রসর হচ্ছিল, আমার মনে হয়েছিল খাসিতু, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে তাগাশাকুম, এই জাহান্নাম তোমরা যে আমার পিছনে অবস্থান করছো, নামাজের মধ্যে আছো, তোমাদেরকে পেয়ে বসবে, তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদেরকে জাহান্নাম গিলে ফেলবে, এটা আমার ভয় হয়েছিল। এরকম একটা পরিস্থিতি আমার সামনে উপস্থিত হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল কোন জায়গায় দাঁড়িয়ে দেখছেন? সেই জাহান্নামকে দেখছেন, জাহান্নাম এমনভাবে অগ্রসর হচ্ছিল নবীজির দিকে। তখন নবীজি বললেন, আমার ভয় হয়েছিল এই জাহান্নাম তোমাদেরকে এখনই খেয়ে ফেলবে, এখনই তোমাদেরকে ডেকে ফেলবে, জাহান্নামের ভিতরে তোমাদেরকে নিয়ে ফেলবে, এই ধরনের ভয় আমি রসুলের হয়েছিল। তখন আমি রসুল বললাম, ফাকালতু, আমি বললাম, রব্বি ওয়ানা ফিহিম, হে আমার রব, তোমার জাহান্নাম আমার উম্মতকে পাকড়াও করতে চায়, তোমার জাহান্নাম আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ, তুমি না ওয়াদা দিয়েছো, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী আপনি যতদিন আপনার উম্মতের মাঝে থাকবেন ততদিন আল্লাহর শান এটা নয় যে আল্লাহ তাদেরকে আযাব দিবেন। ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতদিন আপনার উম্মত আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবি ততদিন আল্লাহর শান এটা নয় যে আল্লাহ তাদেরকে আযাব দিবে। এই ওয়াদা তো আপনি দিয়েছেন। সুতরাং জাহান্নাম চাচ্ছে আমার পিছনে, আমার উপরে ইক্তেদা করে যেই উম্মত নামাজে দাঁড়িয়েছে সেই উম্মতকে গ্রাস করতে চায়, সেই উম্মতকে জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ, তুমি তো আমাকে ওয়াদা দিয়েছ, তুমি ওয়াদা খেলাফ কখনো করো না। রব্বি, হে আমার প্রভু, আমি ওয়ানা ফীহিম, আমি এখনো তাদের মাঝে জীবিত আছি। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন নবী দেখেন, সেই নবী সেই জাহান্নাম দেখে নিজে ভয় পেয়ে যেতেন। আমরা হলে নিজের চিন্তা করব, আমরা সকলেই নিজের চিন্তা করব, কিন্তু নবীজি সেই নামাজের মধ্যে দাঁড়ানো, সেই নামাজের মধ্যে যখন জাহান্নাম উপস্থিত হলো, উম্মতকে গ্রাস করতে চায়, উম্মতকে জাহান্নামের ভিতরে নিয়ে নিতে চায়, সেই জাহান্নামের শাস্তি উম্মতকে পাকড়াও করতে চায়, কিন্তু ওই মুহূর্তে
তিনি বলছেন রব্বি ওয়ানা ফিহিম, আল্লাহ আমি এখনো আমার উম্মতের মাঝে আছি। জোরে বলে সুবহানাল্লাহ। উনি হলেন সেই নবী, সেই নবীর আগমনের মাস হলো আজকের এই মাস। সেই নবী দুনিয়াতে এসেছেন এই মাস। এই মাস এই জন্য ইবনে তাইমিয়া পর্যন্ত আহলে হাদিসের একদম প্রথম যুগের প্রথম সারির ইমাম আহলে হাদিসের ইবনে তাইমিয়া পর্যন্ত বলেছে লাইলাতুল মেরাজ, যেটা আল্লাহ রসুল মেরাজ গিয়েছিলেন সেই রাত, সেটা লাইলাতুল কদর, হাজার মাসের চেয়ে উত্তম যেই রাতকে কোরআনে বলা হয়েছে সেই রাতের চেয়েও ওই লাইলাতুল মেরাজের রাত সবচাইতে বেশি উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি সেই মেরাজ হতো না যদি আমার নবী দুনিয়াতে আসার প্রয়োজন হতো না। নবী আমাদেরকে মুক্ত করার জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য নবী দুনিয়াতে যেই রাতে এসেছেন সেই রাত হাজারো লাইলাতুল কদরের চাইতেও আমাদের কাছে বেশি উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আপনার বিবেককে যখন আপনি প্রশ্ন করবেন আপনি অটোমেটিকলি উত্তর পেয়ে যাবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান সকলে বলে আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি এই জন্য বলেছিলাম রব্বি ওয়ানা ফিহিম, আল্লাহ তুমি তোমার জাহান্নাম আমার উম্মতকে কিভাবে পাকড়াও করবে, তোমার জাহান্নাম আমার উম্মতকে কিভাবে জাহান্নামে নিক্ষেপ করবে, এটা কখনো সম্ভব নয়। কারণ ওয়ানা ফিহিম, আমি আমার উম্মতের মধ্যে এখনো আছি। এখনো আমি আছি। আমার নবী 1400 বছর পূর্বে দুনিয়াতে এসেছিলেন, এখনো কিয়ামত পর্যন্ত উম্মতের মাঝে থাকবেন, আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। এই জন্য উম্মতের উপর কি আসে না? আযাব আসে না, আযাব আসে না। কিন্তু নবীজি যদি না থাকতেন উম্মতের উপর যে কোনো মুহূর্তে সেই জাহান্নামের আযাব চলে আসতো। এই জন্য আমাদের সর্বদা শুকরিয়া করা দরকার, আমার নবীর জন্য কিছু না কিছু করা আমাদের দরকার। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন ফরিয়াদ করলাম আমি এখনো আছি, ফাসারাফাহা আনকুম, এ আমার সাহাবায়ে কেরাম, জাহান্নাম তোমাদেরকে খেয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি রাসূল যখন ফরিয়াদ করলাম ফাসারাফাহা আনকুম, সেই জাহান্নামের শাস্তি তোমাদের থেকে আল্লাহ দূরীভূত করে দিয়েছেন। ফাআদবারাত কিতান কান্নাহা যারাবিয়ু, তারপরও একটা টুকরা, সেই জাহান্নামের একটা টুকরা, কিতান একটা টুকরা, চাদরের গালিচার মতো একটা টুকরা সেখানে আসলো। সে ফানাজারতু ইলাইহা নাজরাতান, সে গালিচার মতো টুকরার দিকে যখন আমি রাসূল তাকাইলাম, ফারাইতু আমর ইবনে হুরসান আখা বনি গিফার, এখানে বনু গিফারের ভাই আমর ইবনে হুরসানকে আমি দেখতে পেলাম ধনুকের সাথে ট্যাগ লাগিয়ে তিনি বসে আছেন। ওয়াইদান ফিহাল হিমিরিয়াতু সাহিবাতুল কিতাব, সেখানে আমি দেখতে পেলাম একজন মহিলাকে, যেই মহিলা একটা বিড়ালকে দুনিয়াতে বেঁধে রেখেছিল, যেই বিড়ালকে খাবার দিত না, উপোস রাখত, যেই বিড়ালকে আবার ছেড়ে দিত না যেন দুনিয়ার জমিন থেকে সে নিজেই আহার গ্রহণ করতে পারত। এরকম করতে করতে যেই মহিলা বিড়ালকে মেরে ফেলেছিল সেই বিড়ালকে আমি জাহান্নামের মধ্যে দেখতে পেলাম। ওইটা বিড়ালের ঘটনা আছে লম্বা, সেটা আমি অন্যদিন বলবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে একটা হাদিস সহিহ ইবনে হিবনানের মধ্যে এসেছে। তাহলে এই হাদিসের মধ্যে জাহান্নামের একটা চিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। আকৃতি কেমন হবে, জাহান্নামটা কেমন হবে, সেটার একটা নমুনা উম্মতের কাছে কি করে দিয়েছেন? উপস্থাপন করে দিয়েছেন। এরপরও যদি আমাদের ভয় যদি অন্তরে না আসে তাহলে কিছুই হবে না। যাদের অন্তরে ভয় না আসে কিছুই হবে না, সেটা সামনের দিকে আমি বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হলো প্রশস্ততা। জাহান্নামের প্রশস্ততা কতটুকু? অনেকগুলো হাদিস এসেছে। একটা হাদিস এসেছে মুত্তাফাক আলাইহি, বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। বুখারী শরীফের মধ্যে 2848 নম্বর হাদিস, যে হাদিসের হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজালু জাহান্নাম ইউলকা ফিহা, সর্বদা জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে আল্লাহ, মানুষকে ফেলতেই থাকবে, মানুষকে নিক্ষেপ করতে 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 এক সময় গিয়ে ওয়াতাকুলু হাল বিন মাজিদ, জাহান্নামে যত দেওয়া হোক না কেন জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো কিছু কি বাকি আছে, আরো অবশিষ্ট আছে। সেই জাহান্নাম বলবে আরো আছে, আরো অবশিষ্ট আছে। আল্লাহর কাছে বলবে আল্লাহ আরো আছে দাও।
আরো আছে, দাও। জাহান্নাম এভাবে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ দিতে থাকবেন জাহান্নামীদেরকে জাহান্নামে, আর সেই জাহান্নাম বলতে থাকবে আরো বাকি আছে, দাও। আরো আছে কিনা তাদেরকেও দাও, আরো আছে কিনা তাদেরকে আমার এখানে নিক্ষেপ করো। এভাবে জাহান্নাম বলতেই থাকবে। তাহলে বুঝে যায় সেই জাহান্নামের গভীরতা কতটুকু হবে, তার সেই গভীরতা কতটুকু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াদাউ রাব্বুল ইজ্জাতি ফিহা কাদামাহু, অবশেষে জাহান্নাম যখন এভাবে ফরিয়াদ করতে থাকবে, রব্বুল আলামিন তার কুদরতি পা মুবারক সেই জাহান্নামের কুকুর উপর নিক্ষেপ করবে, পা দিয়ে দিবে। আল্লাহ পা দিয়ে দিয়ে বলবেন, ফায়ানজাবি বাযুহা ইলা বাযিন, এটা দেওয়ার পরে একটা জাহান্নাম আরেকটা জাহান্নামের সাথে বাস হয়ে যাবে, মিলিত হয়ে যাবে। ওয়াতাকুলু কাত, তখন আল্লাহ বলবেন কি, ওয়াতাকুলু কাত, বেশ। জাহান্নাম বলবে, বেশ, বাস এতটুকুই যথেষ্ট। বিইজ্জাতিকা ওয়া কারামিকা, হে আল্লাহ, আপনার ইজ্জত এবং করম বদন্যতার শপথ করে বলছি, আপনি যখন কুদরতি ফা যখন জাহান্নামের মুখের উপর দিয়েছেন, তখন জাহান্নাম বল, বাস এতটুকুই যথেষ্ট আমার জন্য, একথা জাহান্নাম বলবে। এইভাবে জাহান্নাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ দিতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত ধারণ ক্ষমতা সে জাহান্নামের থাকবে। সেই জাহান্নামের ধারণ ক্ষমতা কখনো বন্ধ হবে না, যতক্ষণ আল্লাহ কুদরতি ফা সেই জাহান্নামের মুখের উপর দিবে না, ততক্ষণ পর্যন্ত যে জাহান্নামের মুখে হবে না, বন্ধ হবে না। তার মানে তার গভীরতার কোনো সীমা নাই, অসংখ্য এটার গভীরতা। এভাবে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসাচ্ছিলেন, তখন কুন্না মা রাসূলিল্লাহ ইয সামিয়া ওয়াজবাতান, সাহাবাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরাম বসা। হঠাৎ সাহাবায়ে কেরাম এবং আমার নবী একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। একটা বিকট আওয়াজ যখন শুনতে পেলেন, ওয়াজবা বলা হয়েছে, ওয়াজবা একটা যেটা দুনিয়ার আওয়াজের সাথে মিলে না, একটা দুনিয়ার কোন সাউন্ডের সাথে মিলে না, একটি সাউন্ড যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম শুনতে পেলেন, নবীজি বললেন, তাদরুনা মা হাযা, এ আমার সাহাবায়ে কেরাম, এই যে সাউন্ড আওয়াজ তোমরা শুনতে পেয়েছো, এটা কিসের আওয়াজ তোমরা কি জানো? রাসূল সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই সবচাইতে ভালো জানেন এটা কিসের আওয়াজ। তখন নবীজি বলেছেন, হাযা হাজরুন রুমিয়া বিহি ফিন্নার মুনযু ৭০ খরিফা, এটা একটা হচ্ছে পাথর, যেই পাথরটা ৭০ বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। সেই জাহান্নামের সেই ৭০ বছর পূর্বে উপর থেকে ওই জাহান্নামের নিচের দিকে যাচ্ছিল, যেতে 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 আজকে সেটা জাহান্নামের একদম নিচে গিয়ে, নিচে একদম গভীরতায় গিয়ে সেটা এখন পুড়িয়ে হয়েছে, পতিত হয়েছে। ৭০ বছর লেগেছে সেই পাথরটা সেই জাহান্নামের নিচে যেতে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, একটা পাথর যখন উপর থেকে ফেলা হয়, এটার গতি অনেক বেশি থাকে, যেহেতু ওজন বেশি থাকে, এটার গতি বেশি থাকে। এরকম গতি সম্পন্ন একটা বিশাল পাথরকে জাহান্নামের উপর থেকে যখন ফেলা হলো, সেই জাহান্নামের পাথর নিচের দিকে যেতে 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 নিচ পর্যন্ত যেতে তার সময় লেগেছে ৭০ বছর। তার সময় লেগেছে ৭০ বছর। সেটা সাহাবায়ে কেরাম শুনেছেন। ওই পাথর যখন নিচে গিয়ে পড়েছে, একটা বিকট আওয়াজ হলো। সেই আওয়াজ, সেই জাহান্নামের আওয়াজ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন আমার নবীর মাধ্যমে। নবী শুনেছেন, সাহাবায়ে কেরাম শুনেছেন। সুতরাং চিন্তা করে দেখেন সেই জাহান্নামের গভীরতা কত হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে সকলে পড়ে আমিন। এরকম হাজারো হাদিস আছে, যে হাদিসগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বর্ণনা দিয়েছেন। তিরমিজি আস-সহিহ আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের মধ্যে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি আরেকখানা হাদিস বর্ণনা করেছেন, 5601 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাদরি মা সাআত জাহান্নাম, জাহান্নামের গভীরতা প্রশস্ততা কত তোমরা কি জানো? তখন আমি বললাম, কুলতু লা, আমরা বললাম আমি জানি না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে, আজাল
হা ওয়াল্লাহি ওয়াল্লাহি মা তাদরি, আল্লাহর কসম তোমরা জাহান্নামের প্রশস্ততা সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা নেই। তবে একথা জেনো, ইন্না বাইনা শাহমাতে উজনি আহাদিহিম ওয়া বাইনা আতিকিহি মাসিরাতা সাবিঈনা খরিফা, তোমরা যখন যারা মানুষ যখন জাহান্নামে যাবে সেই মানুষগুলোর এই কানের লথি থেকে, এই কানের লথি এটা হয়তো আমাদের 1 বিঘা পর্যন্ত হবে, কিন্তু জাহান্নামে যখন যাবে এটার দৈর্ঘ্য হবে 70 বছরের দূরত্ব। জোরে বলি নাউযুবিল্লাহ। কত বছরের দূরত্ব? 70 বছরের দূর, এক খাত থেকে আরেক খাতে যেতে 70 বছরের দূরত্ব হবে। তাহলে এবার চিন্তা করে দেখেন, এত বিশাল বিশাল, যার এক খাত থেকে অপর খাতে যেতে 70 বছর লাগে, এরকম মানুষগুলো কোটি কোটি মানুষ যেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই জাহান্নামের গভীরতা কত হবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকের মধ্যে বলেছেন, সেই জাহান্নামীদের খাবার কি হবে? আল্লাহর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সেখানে একটা উপত্যকা হবে, নদী হবে না, উপত্যকা হবে। সেই উপত্যকার মধ্যে ফুঁস থাকবে, মানুষের শরীরে গা হলে সেখান থেকে যে ফুঁস বের হয়, সেই দূষিত পানি সেগুলো থাকবে, ওয়াদ্দাম এবং রক্ত থাকবে। জিজ্ঞেস করলাম, সেখানে কি নদী হবে না? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নদী হবে না, একটা উপত্যকা হবে, ঢালু জায়গা হবে। সেই জায়গার মধ্যে পুঁজ এবং মানুষের শরীরের রক্ত যেগুলো থেকে দুর্গন্ধ বের হবে, সেই দুর্গন্ধ থেকে নিজেকে বাঁচানোর উপায়ও সেই কিয়ামতের ময়দানে মানুষের থাকবে। সুতরাং এই জাহান্নামকে আমাদের ভয় করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জাহান্নাম থেকে মুক্ত করার জন্য কে এসেছিল? আমার নবী এসেছিল। কোন মাসে এসেছিল? এই মাসে এসেছিল। এই জন্য নবীর সেই আগমনের মাসকে স্মরণ করার দরকার আছে না নাই? আছে। ইনশাল্লাহ আমরা কি করব? স্মরণ করব। এরপরে আসতেছি কারোহা, গভীরতার বিষয়ে যে হাদিস সেটা তো বলেছে। এরপর আসতেছে উষ্ণতা, সেই জাহান্নামের গরম কিভাবে কিরকম হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, নারুকুম জুজউম মিন সাবিঈনা জুজআম মিন নারে জাহান্নাম, তোমরা দুনিয়াতে যেই আগুন নিয়ে রান্না বান্না করছো, বিভিন্ন কাজে তোমরা ব্যবহার করছো, সেই আগুন হলো জাহান্নামের আগুনকে 70 ভাগ করার পরে, 70 বার মনে করেন দৌত করার পরে যেই আগুন অবশিষ্ট থাকে, সেই আগুন হলো তোমাদের দুনিয়ার আগুন। দুনিয়ার আগুনের যেই তেজ, দুনিয়ার আগুনের যেই উষ্ণতা, দুনিয়ার আগুনের যেই উত্তপ্ততা, সেই আগুনের চাইতে জাহান্নামের আগুনের উত্তপ্ততা 70 গুণ বেশি হবে, 70 গুণ বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন কানাত লাকাফিয়া, দুনিয়ার আগুন যেটা আছে সেটাই তো মানুষকে পুড়িয়ে জাহান শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল, তাহলে এটাকে 70 গুণ বাড়ার তো কোনো প্রয়োজন ছিল না। তখন রাসূল বলেন, ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসাতুম ওয়া তিসঈনা জুজআ, হে আমার সাহাবা শুনো, দুনিয়ার আগুনকে আরো 69 গুণ বাড়িয়ে মোট 70 গুণে বৃদ্ধি করা হবে। কুল্লুহুন্না মিসলু হাররিহা, 1 গুণের যেই উত্তপ্ততা, এটাকে যখন দ্বিগুণ করা হবে তখন দ্বিগুণের উত্তপ্ততা থাকবে, উষ্ণতা থাকবে, গরম থাকবে। 3 গুণ বাড়া হবে তখন 3 গুণের উত্তপ্ততা একসাথে হবে। এভাবে যখন 70 গুণ করা হবে তখন 70 গুণের সেই উত্তপ্ততা, গরম সেই আগুনের মধ্যে থাকবে। এই জন্য অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে শাস্তি হলো 2টি চ্যান্ডেল জুতা পরিয়ে দেওয়া হবে, আগুনের 2টি জুতা পরিয়ে দেওয়া হবে, শুধুমাত্র সবচেয়ে হালকা শাস্তি। এই আগুনের চ্যান্ডেল যখন পরানো হবে, সাথে সাথে পায়ে জুতা পরানো হবে, মাথার মগজগুলো টকবক করে বাতের মাড়ের মতো গলে গিয়ে সেগুলো নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে সেগুলো বেয়ে বেয়ে জমিনে গড়িয়ে পড়বে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, আমার উম্মত শুনো, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হলো তোমার পায়ের নিচে আগুনের একটা কয়লা রেখে দেওয়া হবে। সে আগুনের কয়লার উপর যখন তোমার পা পড়বে তখন সাথে সাথে তোমার মাথার মগজটা বাতের যে ডেক্সির মধ্যে যেভাবে নিচের দিকে জাল দিলে পানি যখন টকবক করে করে যখন ফুটতে থাকে,
এভাবে মানুষের মাথার মগজ এভাবে ফুটতে থাকবে, সেগুলো বেয়ে বেয়ে বাতের মারের মতো নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে সেগুলো বেয়ে বেয়ে পড়বে। এটাই হলো সবচেয়ে হালকা শাস্তি। এবার চিন্তা করে দেখেন, যাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে, আরো কঠিন থেকে আসাদুন্নার, কঠিন থেকে কঠিনতর শাস্তি যাদের জন্য অপেক্ষা করছে, তাদের কি অবস্থা হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এরপরে হাদিসের মধ্যে এসেছে, আমি সময় স্বল্পতার কারণে সংক্ষেপে বর্ণনা করছি। জিল্লুহা, জাহান্নামে কি শাস্তি থাকবে, ছায়া থাকবে? হাদিসে পাকের মধ্যে আছে ছায়া থাকবে, কিন্তু কেমন ছায়া? হাদিসে সেটাও বলা হচ্ছে, কোরআনও বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন, ইনতালিকু ইলা জিল্লিন জি সালাসি শুআবিন লা যালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব। সূরা মুরসালাত নামক একটা সূরার আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ বলবেন, ইনতালিকু, এই আমার বান্দারা তোমরা যাও, চলতে থাকো, মা কুনতুম বিহি তুকাজ্জিবুন, কারণ তোমরা আমি আল্লাহর বিধানকে মিথ্যায় প্রতিপন্ন করতাম, তোমরা চলতে থাকো। আল্লাহ আবার বলবেন, ইনতালিকু, তোমরা চলতে থাকো, ইলা জিল্লিন, এমন একটি ছায়ার দিকে চলতে থাকো, জি সালাসে শুআবিন, 3 শামিয়ানা বিশিষ্ট যেই ছায়া সেখানে জাহান্নামীদের জন্য তৈরি করা হয়েছে, সেই ছায়ার দিকে চলতে থাকো। এটা কেমন ছায়া? আল্লাহ বলছেন, লা জালিলিন, যেই ছায়া আছে কিন্তু ছায়ার মধ্যে শীতলতা নাই। গাছের ছায়ার নিচে মানুষ গেলে ঠান্ডা অনুভব করে, কোন শামিয়ানার ছায়ার নিচে মানুষ গেলে ঠান্ডা অনুভব করে। আল্লাহ বলছেন, জাহান্নামীদের জন্য এমন ছায়া আমি তৈরি করে রেখেছি, সেই ছায়ার নিচে ছায়া মনে করে ঠান্ডা অনুভব করার জন্য তারা যাবে, তাদেরকে নির্দেশ করা হবে তোমরা সেখানে যাও। কিন্তু আল্লাহ বলছেন, এই ছায়া তোমাদের জন্য শীতলতা আনতে পারবে না, এটা তোমাদের জন্য কোনো শীতলতা বয়ে আনতে পারবে না। ওয়ালা ইউগনি মিনাল লাহাব, আগুনের যেই উত্তপ্ততা আছে, উষ্ণতা আছে, সেগুলো থেকে এই 3 শামিয়ানা বিশিষ্ট ছায়া তোমাদেরকে রক্ষা করতে পারবে না, অমুখাপেক্ষী করতে পারবে না, তোমাদেরকে বাঁচাতে পারবে না। সুতরাং ছায়া জাহান্নামে আছে, কিন্তু সেই ছায়ায় আশ্রয় গ্রহণ করলেও আমরা বাঁচতে পারবো না। বাঁচতে পারবো আল্লাহর আরশের ছায়ার নিচে যারা স্থান পাবে, এরা খারাপ হবে। 8 শ্রেণীর মানুষের কথা আছে হাদিসে পাকের মধ্যে, সেই 8 শ্রেণীর মানুষ যারা আছে তারা সেই আরশের নিচে স্থান পাবে। যারা এখানে স্থান পাবে তারা হাসরের সেই গরম, হাসরের ময়দানের সেই উষ্ণতা তারা টের পাবে না। তারা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকার কারণে তারা দুনিয়াতে যেভাবে আরামে ছিল, সে আখিরাতের মধ্যে কি থাকবে, আরামে থাকবে। আল্লাহ আমাদেরকে সে আরশের নিচে ছায়া গ্রহণ করার, আল্লাহ আরশের নিচে ছায়া পাওয়ার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেছেন, সেই ছায়া কি হবে? ওয়াজিল্লিম মাইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম, এইটা হচ্ছে এমন ছায়া যে ছায়ার মধ্যে ঠান্ডা নেই, উষ্ণতা আছে। লা বারিদিন, সেখানে ঠান্ডাও হবে না, ওয়ালা কারীম, এটা নম্র হবে না, এটার মধ্যে কোনো মজা পাওয়া যাবে না। এটা ছায়া থাকবে কিন্তু ছায়ার মধ্যে গরম থাকবে। এই গরমও জাহান্নামের থেকে আমাদেরকে সেখানে দেওয়া হবে। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদেরকে সে জাহান্নাম থেকে কি রাখেন, মুক্ত রাখেন। এরপরে সেই জাহান্নামের আবহাওয়া কেমন হবে, এটাও কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। একটু চিন্তা করে দেখেন না, আল্লাহ রসুল এবং আল্লাহর রসুল বান্দার জন্য, উম্মতের জন্য প্রত্যেকটা বিষয় কিভাবে স্পষ্ট করে দিয়েছেন। এরপরেও যদি আমরা সতর্ক হতে না পারি, তাহলে আমাদের চাইতে হতভাগা দূরে তার কেউ নাই। যেই আলো বাতাস, এটা কেমন হবে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমালি ফি সামুমিন ওয়া হামীম। এই যে ফি সামুমিন ওয়া হামীম, সামুম মানে হচ্ছে গরম বাতাস। গরম বাতাস, বিভিন্ন ফ্যাক্টরি আছে না, যারা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেখানের বাইরে কতগুলো বড় বড় ফ্যান থাকে, সেই ফ্যানগুলো বাতাস বাইরে থেকে ঢুকায় না, ভিতর থেকে বাহির করে। ওই ফ্যানগুলোর সামনে যদি কেউ দাঁড়ায়, দেখা যায় এই বাতাসগুলো ভিতর থেকে যেগুলো বের হয় সেগুলো কি থাকে, গরম থাকে। তখন আল্লাহ বলছেন, সামুম, এই জাহান্নামের মধ্যে যে বাতাস তোমাদের জন্য অপেক্ষা করছে, সেখানে বাতাস আছে,
কিন্তু সেই বাতাস শীতল হবে না, সেই বাতাস আরামদায়ক হবে না, সেই বাতাস হবে গরম, সেই বাতাস প্রচন্ড গরম থাকবে, যেই বাতাস গায়ে লাগার সাথে সাথে শরীরের চাম পর্যন্ত চুলে উঠে যাবে, সেই চাম উঠে যাবে। আল্লাহ বলছেন যখন একবার চামড়া উঠে যাবে আমি আল্লাহ সাথে সাথে নতুন চামড়া দেব, আবার উঠে যাবে, আবার নতুন চামড়া দিব। এভাবে সেখানে শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে এবং গরম পানি থাকবে, গরম পানি থাকবে। এই জন্য সেই জাহান্নামের মধ্যে সেই আবহাওয়ার সম্পর্ক আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন। এরপরে হচ্ছে জাহান্নামের আগুন প্রজ্বলিত করানো হবে। সেই জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য ইন্ধনের প্রয়োজন হয়। আমাদের যে রান্না করার জন্য আগুন প্রয়োজন হয়, সেই আগুন আমরা ইন্ধন হিসেবে গ্যাস ব্যবহার করি, গ্যাস অথবা লাকড়ি ব্যবহার করি। কিন্তু জাহান্নামের সেই আগুনের জন্য ইন্ধনের ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে আমার বান্দা, তোমরা সেই আগুনকে ভয় করো যেই আগুনের ইন্ধন আমি দুটি জিনিস তৈরি করেছি। একটা হলো মানুষ, আরেকটা হলো যেই মানুষ যেই জিনিসটাকে পূজা করেছে, যেই গাছের পূজা করেছে, যেই পাথরের পূজা করেছে, যার পূজা করেছে, আমি আল্লাহর কথা মানে নাই, যেই নেতার পূজা করেছে সেই নেতাকে সহ আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে ইন্ধন হিসেবে, শুধু জাহান্নামে একজন মানুষ হিসেবে নয়, তাকে ইন্ধন হিসেবে আমি জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য তাকে কি করব? ব্যবহার করবো। জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং এই জন্য এক্ষেত্রেও আমাদেরকে সতর্ক হতে হওয়া দরকার। আমি একজন মানুষের অনুসরণ করতে গিয়ে, কারো অনুসরণ করতে গিয়ে সে যদি জাহান্নামী হয়, সে তো জাহান্নামের ইন্ধন হবেই, আমিও তার সাথে জাহান্নামের ইন্ধন হয়ে যাচ্ছি। এই জন্য এক্ষেত্রে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। আমি কার অনুসরণ করছি? অনুসরণ করতে যদি হয় নবীকে অনুসরণ করতে হবে। নবী নেতা নয়, নবী হচ্ছে নীতি। নীতি অনুসরণ করো, নেতাকে নয়, নীতিকে অনুসরণ করো। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী নেতা নয়, নবী হলো কি? নীতি। অনেকে নবীকে নেতা বলে, নবীকে নেতা বলা যাবে না, নবী হলো নীতি। কারণ নেতার গলায় কখনো জোথার মালা হয়, নেতার গলায় কখনো ফুলের মালা হয়, নেতাকে কখনো পুলিশ দিয়ে পিটানো হয়, নেতাকে কখনো পুলিশ আবার সেলুট জানায়। এই জন্য নেতা নবীকে বানানো যাবে না, নবী নেতা নয়, নবী হলো একটা নীতি। এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করো। নবী হলো একটা নীতি, একটা আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করার জন্য আল্লাহ বলেছেন। সুতরাং অন্য কোনো আদর্শ এই জায়গায় যদি আপনি নিয়ে আসেন, নবীকে বাদ দিয়ে অন্য কোনো মানব রচিত আদর্শ আপনি অনুসরণ করেন, তাহলে আপনাকেও জাহান্নামে যেতে হবে। যাকে অনুসরণ করেছেন তাকেও কি করতে হবে? জাহান্নামে যেতে হবে। এই জন্য এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথরই হলো জাহান্নামের সেই ইন্ধন। সেই পাথরটা কোথায়? সেই বিষয়ে আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিয়া হিজারাতুম মিন কিবরিত খালাকাল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফিস সামাঈদ দুনিয়া ইউইদ্দুহা লিল কাফিরিন। এই পাথরটা হলো, এটা হচ্ছে যে দিয়াশলাই যুক্ত, যেটাকে গন্ধক, যেটাকে বলা হয় গন্ধকযুক্ত পাথর, যেই পাথরটা আল্লাহ তাআলা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে সৃষ্টি করে রেখেছেন, সেই দিন থেকে এখনো আছে। এই সৃষ্টিটা কেন করা হয়েছে? ইউইদ্দুহা লিল কাফিরিন, এটা কাফেরদেরকে জ্বালানোর জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। বেঈমানদেরকে জ্বালানোর জন্য, প্রজ্বলিত করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সুতরাং এই বিষয়েও যে জাহান্নামের ইন্ধন যেন আমাদের হতে না হয়, আমাদের খুবই সতর্কতা দরকার। এরপরে জাহান্নামের বিষয় আছে শারারোহা, স্ফুলিঙ্গ। ওই যে আকাশ থেকে আমরা যখন চাঁদের রাতে যখন আকাশের নিচে যখন আমরা বসে থাকি, তখন আমরা মাঝে মধ্যে দেখি একটা তারকা এসে হুট করে এক জায়গায় চলে যায়। এই যে তারকাগুলো দিয়ে এগুলো শয়তানকে মারা হয়, শয়তানকে মারা হয়। এগুলোকে বলা হয় স্ফুলিঙ্গ। এই ধরনের স্ফুলিঙ্গ জাহান্নামের মধ্যে থাকবে। শাস্তিতে এদিকে চলতেছে, হঠাৎ করে একটা আগুনের টুকরো এসে আপনাকে জ্বালিয়ে দিবে। এই ধরনের একটা ওই তারকার মতো একটা এসে আপনাকে জ্বালিয়ে দিবে। এগুলো কিরকম হবে?
আল্লাহর কোরআনে বলেছেন ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসার, বলে পৃথিবীতে এক একটা রাজপ্রাসাদ বিশাল বিশাল বাড়ি আছে না, এই বাড়ির মতো সমান, এই বাড়ির মতো বিশাল আকারের একটা স্ফুলিঙ্গ এসে আপনাকে আঘাত করবে। সেই জাহান্নামের মধ্যে কি করবে? আঘাত করবে। সেটাও জাহান্নামের মধ্যে আছে, আল্লাহ তাআলা সেটাও বলেছেন। সেই জাহান্নামের মধ্যে আওয়াজ কিরকম হবে, সাউন্ড, অন্যান্য সাউন্ড কিরকম হবে, সেটাও আল্লাহ বলেছেন ওয়া ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগায়্যুজান ওয়া জাফিরা। কোরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকানের আয়াত 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন সেখানে আওয়াজ মানুষ শুনতে পাবে। যে সাপ আছে, সাপ যেভাবে ফোঁসায়, ফোঁসানির আওয়াজ যেরকম, সেখানে এই উদ্বেলিত ধ্বনি যেভাবে আছে, গর্জন ধ্বনি যেভাবে আছে, মেঘের গর্জন ধ্বনি যেভাবে আছে, সেভাবে আওয়াজ সেখানে জাহান্নামীরা শুনতে পাবে। এমন একটা পর্যায়ে যাবে মানুষ সেই আওয়াজ শুনতে না পেরে কানে আঙ্গুল দেওয়ার চেষ্টা করবে, তারপরও কানে আঙ্গুল দেওয়ার সেই ক্ষমতা মানুষের থাকবে না। এটা শুনতেই হবে, এটা বরদাস্ত করতে হবে। এইদিকে আগুনের প্রজ্বলিত আগুনের আওয়াজ, সেই শাস্তি, ওইদিকে স্ফুলিঙ্গের শাস্তি, ওইদিকে হাতুড়ির শাস্তি, এইদিকে জিহ্বাকে কাটার শাস্তি, হাতের সেই চামড়াগুলো তুলে ফেলার, উপড়ে ফেলার শাস্তি, এত চতুর্দিকে শাস্তি। এখানে আবার চিৎকারের শাস্তি, বজ্রধ্বনির শাস্তি, সব দিক থেকে শাস্তি মানুষকে খেয়ে ফেলবে। সেই জাহান্নামের মধ্যে সব দিক দিয়ে শাস্তি সেখানে থাকবে, কোনো দিক থেকে বাঁচার কোনো উপায় সেখানে থাকবে না, শুধু একদিকে শাস্তি নাম। এরপরে আসতেছে আল্লাহ তাআলা আর অনেকগুলো কথা বলেছেন। সেই জাহান্নামের পাহারাদার কারা হবে আল্লাহ তাআলা সেটা বলেছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেই জাহান্নামের পাহারাদার যারা হবে, সেই পাহারাদাররা এমন হবে না যে আমি গেটে গেলাম, 2000 টাকা ঘুষ দিয়ে দিলাম, হাতের মুচড়ে ঢুকে দিলাম, এই জন্য আমি প্রবেশ করতে পারবো। এইরকম পাহারাদার জাহান্নামের দরজায় থাকবে নাকি? এরকম পাহারাদার থাকবে? কবরেও তো থাকবে না। কবরে যখন যাবেন, আপনার ছেলেকে যদি বলেন আমাকে 1 কোটি টাকা দিয়ে আমি ফেরেশতাকে ঘুষ দিব, এই টাকা সেখানে কোনো কাজে আসবে? আসবে না। এই জন্য জাহান্নামে যারা পাহারাদার আছে তারও আপনার কোনো ঘুষ সেখানে কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন গিলাজুন মালাইকাতুন গিলাজুন, এটা রুক্ষ বাসে, শিরাদুন এবং কঠোর, সবচেয়ে বেশি কঠোর ফেরেশতা সেখানে থাকবে। লা ইয়াসুনাল্লাহু মা আমারহুম, আল্লাহ যাই নির্দেশ করবেন সেই নির্দেশ তারা কখনো অবাধ্য হবে না, সেই নির্দেশ সাথে সাথে তারা পালন করবে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা বলবেন সেটাই তারা সেখানে করবে। সুতরাং চিন্তা করে দেখেন, সেখানে কোনো আমার কথা চলবে না, আল্লাহর হুকুম চলবে, আল্লাহ যেটা বলবেন সেটাই চলবে। সুতরাং এই যে জাহান্নামের বর্ণনা, আরো অনেকগুলো বর্ণনা আছে, সেখানে খাবার কিরকম হবে, পানীয় কিরকম হবে, এবার বাসস্থান, সবগুলো বিষয় কিরকম হবে, প্রত্যেকটার বর্ণনা আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। শুধু আমাদের অধ্যয়নের সময়ের অভাব। অধ্যয়ন যদি আমরা করতে পারি তাহলে আমাদের ঈমান আমল আরো মজবুত হবে, আমলের প্রতি আমরা দাবিত হব এবং আখিরাতের প্রতি আমরা আরো বেশি কি হব, দাবিত হব। প্রত্যেকেই এখন তো লেখাপড়া পড়া অনেক সহজ হয়ে গেছে। আপনারা চাইলে নিজেরও কোরআন শরীফ থেকে কি করতে পারেন, পড়তে পারেন। সুতরাং এই জাহান্নামের আলোচনা আপনাদেরকে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী জুমার মধ্যে জান্নাতের আলোচনা করব। সেই জান্নাতের আলোচনা করতে গিয়ে আমার নবীর পরকালীন যেই বৈশিষ্ট্যগুলো আছে, নবী হাসরের ময়দানে কি কি করবেন, কোন কোন স্তরে থাকবেন, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে আলোচনাগুলো যা শুনেছি সেগুলো যেন আমল করতে পারে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, যে কাফিয়া আক্তার নামক